কবর বলতে বাড়ির পিছন দিকে বা কবরস্থানে 1.5-2 হাত গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবর বলতে বাড়ির পিছন দিকে 1.5-2 হাত গর্তের নাম যদি কবর হয়, তাহলে যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছন দিকে বা কবরস্থানে এই গর্তই যদি কবর হয়, তাহলে যারা আগুনের জ্বলে ছাই হয়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে যদি এই কবর হয়, তাহলে যারা পানিতে ডুবে হারিয়ে গেল তাদের কবর কোথায়? কবর বলতে বাড়ির পিছনের এই গর্ত, কবরস্থানের এই গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। স্বপ্নে মানুষ যা কিছু দেখে তা মনে থাকে, বুঝতে পারে, বিশেষভাবে ভয়াবহগুলি। আপনি বসে আছেন, পাশে একটা লোক ঘুমিয়ে আছে, ও স্বপ্নে দেখছে যে গোখরা গমা সাপ তাকে ধাওয়া করছে, দংশন করছে। ও এক পর্যায়ে চিল্লাচিল্লি করতে করতে উঠে গেল। ও এখন বলতে পারবে সাপ কত লম্বা ছিল, তার আকৃতি কেমন ছিল, কতবার তাকে দংশন করেছে। অথচ আপনি পাশে বসে আছেন, আপনি সাপ দেখতে পাচ্ছেন না, ও ঠিকই দেখতে পাচ্ছে। এ হচ্ছে কবরের শাস্তি। কবরের শাস্তি দেখা যায় না। আমরা একটি লিখিত কাগজে দেখেছি, জনৈক সৌদি আরবের আলেম একটি কবর খনন করে দেখলেন যে একটা কবরে সাপ তাকে জড়িয়ে ধরে আছে, দংশন করছে। এই কাগজটি মানুষ যত 20 কপি 50 কপি করে ছাপিয়ে দিবে, তার এই হয়ে যাবে বলে আমরা লিখিত দেখেছিলাম। তা হচ্ছে একটি ডাহা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি দেখা যায় না, কবরের শাস্তি কানে শোনা যায় না, কবরের শাস্তি শোনাই যায় না, দেখা যায় কি করে? অতএব জনৈক ইমামের লিখিত কাগজটি একেবারেই ডাহা মিথ্যা কথা। সম্মানিত দিনী ভাই, কবরের শাস্তি সিডি ক্যাসেটে দেখা যায় না। কবরের শাস্তি সিডি ক্যাসেটে দেখা হারাম, কাবিরা গুনাহ। যেহেতু কবরের শাস্তি মানুষের নাগালের বাইরে, আয়ত্তের বাইরে, যেহেতু কবরের শাস্তি শোনা যায় না, দেখা যায় কি করে, তাই সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা একেবারেই হারাম। কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। সম্মানিত উপস্থিতি, আপনি মিষ্টি খাচ্ছেন আর বলছেন যে খুব মিঠে। বলেন তো আমি কি বুঝলাম? আপনি কি আমাকে বুঝাতে পারবেন? আমি শুধু শুনলাম যে মিঠে, না আমি তো বুঝতে পারলাম না। এইটা যেমন আপনি আমাকে বুঝাতে পারবেন না, ঠিক কবরের শাস্তি আপনি দেখতে পাবেন না, এরকম নয়। যেটা আপনাকে আমি স্বপ্নে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করলাম। কবরটা এইভাবে খনন করা হয় না যে মানুষটাকে কবরে উঠিয়ে বসানো হয়। এই পরিমাণ গর্ত করতে হবে যাতে করে যখন তাকে উঠিয়ে বসানো হবে তখন তার মাথাটা যেন উপরে লেগে না যায়। এরকম বিষয় নয়। লাশকে উঠিয়ে বসানো হয় না, কবরে লাশকে উঠিয়ে বসানো হয় না। ওই ব্যক্তি বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো, ব্যক্তি বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো। যদি লাশকে উঠিয়ে বসানো হয়, তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার লাশ কোথায়? যদি লাশকে উঠিয়ে বসানো হয়,
তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার লাশ কোথায়? অথচ যে আগুনে জ্বলে ছাই হয়, যে পানিতে ডুবে হারিয়ে যায়, সেও বুঝতে পারে যে আমাকে উঠিয়ে বসানো হলো, আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে মোহাম্মদকে, আল্লাহকে, দিন কি। সে যেভাবেই মরুক, মরার পর থেকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত বেঁচে থাকার নাম কবর। সম্মানিত উপস্থিতি, কবর বলে আনা বাইতুদ দূর, আমি হচ্ছি পোকার ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি এককের ঘর। এক কবরে যদি 500 জনকে রেখে দেওয়া হয়, তাহলে একজন আর একজনকে বুঝতে পারবে না যে আমার কবরে আরো কেউ আছে। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি হচ্ছি অপরিচিত ঘর, এখানে কোনো পরিচয় চলে না। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য শুনেছিলাম, জনৈক ব্যক্তি বলছিলেন কবরে যখন ফাতেমাকে রাখা হলো, তখন বলা হচ্ছিল, ও কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে রাখা হচ্ছে আলীর স্ত্রী ফাতেমাকে। ও কবর বলতে পারো তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তোমার মধ্যে রাখা হচ্ছে মোহাম্মদের মেয়ে ফাতেমাকে। একেবারে নগদ ডাহা মিথ্যা কথা এগুলো ধর্মের নামে। কবরের সাথে ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই। কম ব্যক্তি হলো একটা লাশ, উপরে থেকে গেলে গন্ধে মানুষ টিকতে পারবে না, পচে নষ্ট হবে, তাই তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এই মাত্র এই কথা ঠিক যে ও বুঝতে পারে কবরের ডান দিকের মাটি বাম দিকে হয়ে গেল, বাম দিকের মাটি ডান দিকে হয়ে গেল, ও একবারে চেকা লেগে চ্যাপটা হয়ে হাড় হাড্ডি একটার মধ্যে একটা ঢুকে থেকে গেল, এইটাও বুঝলো। কিন্তু এর অর্থ এই নয় যে আসলেই কবর দুদিক থেকে চাপা ধরে এরকম হয়ে গেছে। যদি তাই হয়, তাহলে যাকে সাপে খেলো তার কবরই নাই, তো যাকে বাঘে খেলো তার কবরই নাই, তো চাপা ধরবে কি করে? বুঝাতে পারলাম না কথা? কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এক দীর্ঘ সময়ের নাম কবর। বিচারের দিনে আবার মানুষ উঠবে। সম্মানিত উপস্থিতি, উঠবে যখন, তখন বলবে ছড়ো 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 ছড়ো, আসরের টাইম পার হয়ে গেল, আমি আগে সালাত আদায় করি। তার মানে ও জোহরের সালাত আদায় করে ঘুমিয়েছে, আসরের সালাত আদায় করার জন্য পিড়াপিড়ি করছে। এই হলো 5000 বছর, 10,000 বছর, 4 কোটি বছর। মানুষ তো আর বুঝে না কবর কি জিনিস। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, এরপরে আরো কঠিন থেকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আমি তাদেরকে কবরে কঠিন শাস্তি দিব, এরপরে তাদেরকে আরো কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? এই ছেলে, শোনো, রেডি হও। আর একজনের গায়ে হেলাম দেয়া আছো কেন? এই জমিটা তোমার বাপ জোর করে দখল করেছে। এটা কোন থানা? সরিষাবাড়ি। এরা আবার জমির দখল করাতে পটু। একজন আর একজনের জমি দখল করে, দলীয় দাপট দেখায়। বেটা বেটা বুঝে না কবর কাকে বলে। মুসলমানের বাচ্চা হারামখোর দলীয় দাপট দেখিয়ে জমি দখল করে। ফাইজলামি করো তুমি ধর্মের সাথে। জমিদার বাচ্চা জমিদার দেখাচ্ছ, তুমি বুঝতে পারোনি কবর কাকে বলে। অচিরেই সেই দিন তোমার চলে আসছে
বুঝতে পারোনি তুমি জমি দখল করা কেমন ঠেলা? এই ছেলে শোনো, কোনদিন এ হাদিসের অর্থ বুঝেছো? আল্লাহর নবী বলছেন, কেউ যদি জমি জোর করে দখল করে তাহলে আইয়ুকাল্লিফাহু আইয়াফিরাল আরজা হাত্তা ইয়াবলুগা ইলা সাব'i আরজিন। যেই জমিটাও দখল করবে সেই জমিটা বিচারের মাঠে তাকে খুঁড়তে খনন করতে আল্লাহ লাগিয়ে দিবেন। খুঁড়তে 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 খনন করতে 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 যখন সপ্তম জমিনে পৌঁছিবে তখন এই পুরো 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে আর বলা হবে যে তুমি হাঁটো। 7টা জমিন নিয়ে হাঁটতে থাকবে। তুমি অত সহজ মনে করেছো? ওর মাথায় গোবর আছে, ও 3rd-person নোংরা মানুষ। ও জমি দখল করছে, ছেলে মেয়ের পাল্লাতে পড়ে ভেবেছে বিষয়টি কত কঠিন। শোনো, কথা এখনো আমি তোমাকে বুঝাতে পারিনি। একটা জমিন মোটা হলো 500 বছরের পথ। রাসূলের যুগে একটা ঘোড়া দ্রুতগামী দৌড়ালে 500 বছর দৌড়ালে যত যেত, একটা জমিনের মোটা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। আজ থেকে নিয়ে 50 বছর পরে, 5000 বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বিমান তৈরি করবে, ওইটা 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। বলতে পারো তুমি একটা জমিনের মোটা কত? একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ, এইভাবে। তাহলে 7টা জমিনের মোটা হলো 5 7 3500 বছরের পথ। 3500 বছরের পথ তবু দ্রুতগামী ঘোড়ার এই 3500 বছরের পথ যাবত এই মাটিটাও খুঁড়বে। কতদিন লাগতে পারে তা কি তুমি বুঝো? আল্লাহর নবী বলেছেন, গরিবেরা ধনীদের আগে জান্নাতে চলে যাবে। কতদিন আগে? 500 বছর। বলতে পারো কি একদিন সমান কত? একদিন সমান হলো 50,000 বছর। তাহলে একটা গরিব মানুষ একটা ধনী মানুষের কত বছর আগে জান্নাতে গেল? এবার হিসাব করতে পারবো না। এবার তোমার খাতা কলম শেষ। না, তোমাকে হাসার জন্য এই কথা আমি বলিনি। যদি একদিন সমান 50,000 বছর হয়, তাহলে এইবার তুমি বুঝো, একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 3500 বছর যাবত সময় লাগবে তাকে খুঁড়ের নিচে যেতে। এরপরেও এই জমিটা তার কাঁধে তুলে দেওয়া হবে। তারপরে বলা হবে হাঁটো। কত দিন হাঁটবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি। আমি তোমাকে কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ তাআলা বলেন, আমি কবরে তাকে কঠিন শাস্তি দিব, এরপরে আরো কঠিন থেকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আমি আজকে আপনাকে কবরের শাস্তির বিবরণ দেওয়ার মতো পরিবেশ মনে করি না। 1 ঘন্টা পরে এসেছি, তাহলে 1 ঘন্টা হাতে আছে। 1 ঘন্টা হাতে আছে, তার 8 ঘন্টা প্রায় শেষ। তাহলে আলোচনা আর 8 ঘন্টা চলবে। আমাদের সাধারণত সময় হলো 12টা পর্যন্ত। কারণবশত একটু দেরি হতে পারে 2-4 মিনিট, তবে আমাদের আলোচনা সাধারণত 12টা পর্যন্ত শুরু হয়। 9:30, 9টা, 10টা এর মধ্যে। তা আমরা এসেছি 11টায়, তাহলে সময় আমাদের আজকে অনেক কম। সম্মানিত উপস্থিতি, এরপরেও সংক্ষিপ্ত সময়ে আপনাকে আমি বোঝাতে চেষ্টা করব কবর কি জিনিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতে লাগতেন। এই যে ওয়াকাফা আলা কাবরিন ফাবাকা, যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াতেন তখনই অঝর নয়নে কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু,
কেঁদে কেঁদে তিনি তার দাড়িকে ভিজিয়ে ফেলতেন। চোখের পানি ঝরে দাড়ির ওপর দিয়ে বুকে উপরে ঝরে পড়ত তার কান্নার চোখের পানি। তাকে বলা হতো তাজকুরুল জান্নাতুন নার ফালা তাবকি ওয়া তাবকি মিন আজা। আপনি কবরের কথা স্মরণ, জাহান্নামের কথা স্মরণ করেন, জান্নাতের কথা স্মরণ করেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে কাঁদেন কেন? আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো জাহান্নামের কথা বলেন, আপনি তো জান্নাতের কথা বলেন, তখন তো এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে এত কাঁদেন কেন? তখন উনি বললেন, শোনেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফাবাদু আইসার মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। মানুষের মরার পরে কবর হলো প্রথম বিপদ। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে তা আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে ভয়াবহ আশ্চর্য হতে পারে। পৃথিবীর জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত অনেক আশ্চর্য দৃশ্য ঘটেছে, ঘটবে। কবর তার চেয়ে কত আশ্চর্য তা আমরা বোঝাতে অক্ষম। কবর তার চেয়ে কত বেশি আশ্চর্য তা আমরা বোঝাতে অক্ষম। আমরা শুনেছি পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে আগ্রার তাজমহল। আমরা শুনেছি পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে কলিকাতার হাওড়ার ব্রিজ। পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা। পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে মোবাইল। পৃথিবীর আশ্চর্য বস্তু হচ্ছে ফ্যাক্স মেশিন। আরো কত আশ্চর্য বস্তু তৈরি হবে তা মানুষ জানে না। কিয়ামত পর্যন্ত যত আশ্চর্য বস্তু তৈরি হবে, কবর তার চেয়ে অনেক 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 বেশি আশ্চর্য। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবর কি জিনিস? সম্মানিত দিনী ভাই, মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যে সময়টুকু আছে এর নাম কবর। কবর একটি প্রথম বিপদ যা মানুষের জন্য অতীব জটিল, অতীব কঠিন। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত কবর থেকে পরিত্রাণ চাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতবাউল মাইয়িতা সালাসা। মানুষ যখন মারা যায়, কবরে যায়, তখন তিনটে জিনিস সাথে যায়। এর যে ইসলাম দুইটা বাড়ি ফিরে চলে আসে। ওয়ায়াবকা মা ওয়াহিদ, একটা তার সাথে থেকে যায়। তার সাথে যায় আহলুহু ও মালুহু ও আমালুহু, তার পরিবার, ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন, জনগণ। দুই, মাল, দা, কুড়াল, বালতি, কুদাল, বদনা, আরো কিছু, এগুলো মাল। ও আমালহু, তার কর্ম। এই তিনটে জিনিস যায়, ফিরে আসে ভাই ভাতিজা, আত্মীয় স্বজন, দেশবাসী। ফিরে আসে দা, কুড়াল, কুদাল, বালতি, বদনা, আরো কিছু। থেকে যায় তাই কর্ম। কর্ম পরিবর্তন করুন। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। কর্ম পরিবর্তন করুন। কর্ম পরিবর্তনের জন্য অনুরোধ করছি। জমি জায়গা যদি দখল করে থাকেন তাহলে আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ফেরত দেন। আপনি খুব ভালো বুঝেন। আর আপনার বাপের জমি দখল করা আপনি বুঝতে পারছেন, এইসব জমির কাগজ আমরা ভালো করে বুঝতে পারি না।
দ্বন্দ্ব চলছে, ভিক্ষা করে খাবো, এই জমি ভোগ করব না। এই ছেলে, আমি তোমাকে শেষ পরামর্শ দিইনি, ভিক্ষা করে খাওয়া পথটি, ভিক্ষা করে খাবো, জমি কারো দখল করে খাবো না, ভিক্ষা করে খাবো, শ্বশুরের কাছে যৌতুক নিয়ে কাপুরুষের পরিচয় দিয়ে বসবাস করব না। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খান। শেষ পর্যন্ত যদি কাজ করে খেতে না পারা যায় তাহলে ভিক্ষা করে খাবো, অবৈধ পয়সা উপার্জন করব না, শ্বশুরের কাছে যৌতুক নেব না, মানুষের জমি জোর করে দখল করব না, মানুষের সাথে খারাপ আচরণ করব না, দলীয় দাপটে মানুষের সাথে যে নোংরা আচরণ করছো, মারামারি করছো, বুঝেছো কি এর ফলাফল কত কঠিন? বিচার একদিন হবেই। শুনুন, বিচারের সূচনার একটা বাক্য শুনুন। বিচারের সূচনাতে আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আল্লাহর নবী বলেন, 7 আকাশ ডান হাতে ধরবেন, 7 জমিন বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। বিচারের সূচনা, বিচার হবে। অন্যায় করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই, মানুষের সাথে খারাপ আচরণ দেখিয়ে মারামারি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, নীতি পরিবর্তন করুন। আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দেখো যুবক, বক্তব্যের সাথে মুনাফিকি করো না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, বক্তব্য উপেক্ষা করে চলে কোনো লাভ নেই। তোমাকে আমি এই জামালপুরের মাটিতে, সরিষাবাড়ির মাটিতে অনেক দিন পরীক্ষা করার জন্য বলেছি, দেখি তুমি কথা মানতে পারো কিনা। পরীক্ষা করতে গিয়ে তোমাকে বলেছি যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এইটা হচ্ছে তোমাকে পরীক্ষা করার জন্য একটি হাদিসি কৌশল, দেখি তুমি মানতে পারো কিনা। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই, তারা কখনো জান্নাতে যাবে না। মুরব্বী, আগামীকাল থেকে আর গোল মুখে দিবেন না, আপনাকে অনুরোধ করছি। শোনেন, গোল ছেড়ে দিতে মানুষই পারে না কুকুর, শ্রীগাল, গরু, ছাগল পারে? মানুষই পারে। দেখুন, বক্তব্য শুনে মানার চেষ্টা করুন, আর কোনোদিন গোল মুখে দিবেন না। এই ছেলে, বোকা ছেলে, তোমাকেই বলছি, তুমি কোনোদিন আর সিগারেটে হাত দিবা না, সিগারেট হাতে নিবা না, বিড়ি হাতে নিবা না। তোমার পরিবর্তনের জন্য এসেছি। বক্তব্যকে উপেক্ষা করে মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি তোমাকে সিগারেট, বিড়ি ছেড়ে দিতে বললাম, আল্লাহর নবী বলেছেন। তুমি যদি আগামীকাল ছেড়ে দিতে না পারো তাহলে তুমি বলিও আমি মুনাফিক, আমি বক্তব্য শুনে মানিনি, আমি মুনাফিক, আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবীগণ তাই বলতেন। সাহাবীগণ আল্লাহর নবীর কাছে দৌড়াতে 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 এসে বলতেন, আল্লাহর নবী, আমি মুনাফিক হয়ে গেছি, আল্লাহ রাসূল, আমি মুনাফিক হয়ে গেছি। আরে কি হয়েছে তোমার? মুনাফিক হয়ে গেছো মানে? আপনার কাছে যখন ছিলাম খুব ভালো ছিলাম, জমি চাষ করতে গিয়ে আর ওই ঈমান নেই, মনে হচ্ছে যেন ঈমান নেই, তাই মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, আমার কাছে যে অবস্থায় ছিলে এই অবস্থায় সব সময় থাকলে তো তাহলে ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করবে গো। এই যে বলতে পারছো এটাই অনেক। সকালে বলবেন মুনাফিক হয়ে গেছি, বক্তব্য মানি না। হুজুর, আপনি আমার দাম্ভিকতা দেখিয়ে বলবেন না যে জর্দা মাকরু। মাকরু মানে জানেন? ঢং দেখাচ্ছেন কেন? নোংরামি কেন? কেন আপনি বলবেন না মাকরু? মাকরু আরবি শব্দ,
মাকরু মানে খারাপ। আপনি খারাপ খান, আমাদের ইমামতি করেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়াবোধ নেই? আপনার একটু লজ্জাবোধ নেই? আপনার মানবতা নেই? আপনার বোধোদয় নেই? আপনার হিতাহিত জ্ঞান নেই? আপনার বোধগম্য নেই? আপনি একটা অমানুষ, আলেম মানুষ, আমাদের সামনে এইভাবে কথা বলেন কেন? কেন আপনি জর্দা খাবেন আর মাকরু বলবেন? আপনার একটু লজ্জা করা উচিত। শোনেন, দাম্ভিকতা দেখাবেন কেন? আপনি বলতে পারেন আসলে অনেক দিন থেকে খাচ্ছি, অভ্যাস হয়ে গেছে, তো কি যে করি, ছেড়ে দেওয়া ভালো, সেটা বলতে পারেন। মাকরু বলতে গেলেন কেন? আপনি কিসের আপনি দাম্ভিকতা দেখাচ্ছেন? কেন আপনি মাকরু বলতে যাবেন? শোনেন, আল্লাহর নবী একটা বাক্য বলেছেন, যে বাক্যটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আর একটি বাক্য অবাক বাক্য, তিনি বলেছেন মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। তিনি বলেননি কোন জিনিস। যদি কাঠ বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে কাঠও নিষেধার বস্তু। যেটা তিনি বলেছেন, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। তো হুজুর, আপনাকে যদি এখন 250 জর্দা খাওয়িয়ে দেওয়া হয়, তাহলে আপনার কি হবে মনে করেন? বিবেক নষ্ট হবে না? তো যদি 250-300 জর্দা খাওয়িয়ে দিলে বিবেক নষ্ট হয়, তাহলে জর্দার একটি কণাও হারাম, যা আল্লাহর নবী বলেছেন। তা আপনি কেন বলতে যাবেন যেটা মাকরু? আপনার মাথায় কথা আসলো কি করে? আপনি দাম্ভিকতা দেখান কেন? আপনার লজ্জা হয় না কেন? শোনেন, আপনি বক্তব্য মানবেন কি না তাই পরীক্ষা করার জন্য এই হাদিস আমরা সূচনাতে আপনাকে বলে থাকি। 2, রাজুলুন মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, এরা জান্নাতে যাবে না। আপনার এই মেয়ে জান্নাতে যাবে না। ওই যে দেখেন, ওই যে গিয়ে দেখেন, এখনো প্যান্ট পরে আছে, মাথার চুল খোলা আছে, আপনি দেখতে পান না? আপনি বাপ নন, জন্ম দিতে পারেন আপনি, আর দেখবে লোকে, খারাপ লাগে না আপনাকে? কেন আপনি জন্ম দিয়েছেন, বিয়ে করলেন কেন? কাপুরুষের পরিচয় দিয়ে জাতিকে ধ্বংস করে, বেটি দিয়ে জনগণকে পাপী করে বাপ বেটি জান্নাত কিনতে চান? একটু লজ্জা হয় না আপনাদের? শরম হয় না? এই বোকা মেয়ে, তুমি মাথায় কাপড় না দিয়ে থাকো কি করে? তোমার লজ্জা হয় না একটু? তোমার শরম হয় না? তোমার মায়েরও লজ্জা নাই, তোমারও লজ্জা নাই। বাপ মা বেটি তোমরা এতই বেহায়া, তোমার মায়েরও লজ্জা নাই, তোমারও লজ্জা নাই। শোনো, তুমি যা খারাপ, তোমার মা তার চেয়ে কোটি গুণ খারাপ। তোমার মাই খারাপ, তোমার মাই খারাপ। আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটাই ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে, ছাড়লো না কেন? প্রত্যেকটা ছেলে টাকনুর উপরে প্যান্ট পরতে পারবে, তো উপরে পরলো না কেন? প্রত্যেকটা ছেলে নামাজ পড়তে পারবে, পড়লো না কেন? প্রত্যেকটা মেয়ে মাথায় কাপড় দিতে পারবে, দিল না কেন? প্রত্যেকটা মেয়ে ঢিলা ঢালা বড় পোশাক পরে স্কুলে যেতে পারবে, গেল না কেন? তার মা যেতে দিল না। আল্লাহ রসুল বলছেন তার মা যেতে দিল না। আল্লাহ রসুল বলছেন সবাই তো ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। এই মেয়েটা মাথায় কাপড় দিল না কেন? তার মা দিতে দিল না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে এই হাদিসকে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা এমনি ছেড়ে দিলে পানিতে ভাসবে? যদি লোহা কোনো কাঠের সাথে লাগিয়ে দেন তাহলে ভাসবে। এই কথা আল্লাহ নবী বলছেন। তাহলে মেয়েটা খারাপ নয়, ওর মা খারাপ, ওর মাই বেহায়া, ওর মায়েরই লজ্জা হয় না। ওর মা তো তার মেয়েকে দিন রাত দেখতে পায়। এই বোকা মেয়ে, শোনো, তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো না। তোমার পরিবর্তনের জন্য এসেছি,
শোনো, তোমাকে আল্লাহ নবী বলেছেন ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতিশ শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শায়তান, নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আল্লাহ রাসূল বলেন ইন্নান নিসা হাবাইলু শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল, নিশ্চয় মহিলারা শয়তানের জাল। তাহলে কি আল্লাহর নবী তার স্ত্রী খাদিজাকে কথা বললেন? তাহলে আল্লাহর নবী তার স্ত্রী আয়েশাকে কি কথা বললেন? মারিয়াম মহিলা মানুষ, তাহলে মারিয়াম কি তাই? ফেরাউনের স্ত্রী আসিয়া মহিলা মানুষ, তাহলে আসিয়া কি শয়তান? নাউজুবিল্লাহ মিন যালিক। তা হয় কি করে? এই শোনো, এই মেয়ে শোনো, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে। নবীগণ যেখানে মারা যায় কবর সেখানেই হয়, এটাই বিধান। তো আল্লাহর নবী মারা গেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তো কবর সেখানেই হলো। তখন আয়েশা বলছেন আমার স্বামীর কবরের পাশে আসি আমি এমনিতেই। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে তার পাশে কবর হলো আমার বাপের, তখন আমি এমনিতেই আসি। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি আর এমনিতে আসি না। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমার লজ্জা হয়, আমার শরম হয়, ছি 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 ছি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আর এমনিতে আসা হবে না। কাপড় মাথায় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে আসি, আমার লজ্জা হয়, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন, আর তুমি মানুষকে লজ্জা করো না। দেবরের মোটরসাইকেলের পিছনে এসেছো, ছি ছি ছি, তোমার চেয়ে খারাপ বেহায়া বদ মেয়ে আর কে হতে পারে? তুমি বেশরমা, তুমি বেহায়া, তোমারই লজ্জা নাই। তোমাকে আল্লাহ রাসূল শয়তান বলেছেন, তুমি শয়তানের জাল। তোমাকে গালি দিব মানে কি বলো তুমি? তোমাকে তো আয়েশার মতো মনে করি। আয়েশা হলো এই, বলো তুমি যে আমি আয়েশার মতো? খারাপ লাগে কেন? কেন তুমি বলবে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের গালি দিলেন? তিনি বললেন মহিলারা হলো শয়তানের জাল। আমি গালি দিব কেন? আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক। তুমি বলো যে আমি আয়েশার মতো। দেবরের সাথে এক ভ্যানে এসেছো চাপাচাপি করে বক্তব্য শুনতে, আর বলছো যে আমাকে গালি দিল। বেশরমা বেহায়া মহিলা, শরম পাও না তুমি? তোমার লজ্জা হয় না? তুমি একজন মুসলমানের মেয়ে, কেন তুমি এভাবে আসবে? তোমাকে আমি গালি দিনি, তুমি আমার দিনী বোন, তোমাকে আমি আয়েশার মতো মনে করি। তুমি আমার দিনী বোন, তোমাকে আমি খাদিজার মতো মনে করি। তুমি আমার দিনী বোন। আমি যেমন জাহান্নাম থেকে বাঁচা চাই, তোমাকেও তেমন জাহান্নাম থেকে বাঁচা চাই। আমি যেমন জান্নাত পেতে চাই, তোমারও তেমন জান্নাত পাওয়া চাই। তোমাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি, তোমার সাথে আমার কোনো লেনদেনে গন্ডগোল হয়নি। তুমি আমার দিনী বোন, তুমি আমার একজন মুসলিম বোন, তুমি ভালো হয়ে যাও, এটাই আশা। শুনুন, এইদিকে শুনুন। একদা জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, একদা জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, একদা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বলছেন আল্লাহর নবী, ওই যে ওই যে দেখুন, ওই যে একজন মহিলা আসছে, ওই যে একজন মহিলা, তার হাতে একটা তরকারির বাটি আছে। ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে, ওর হাতে একটা তরকারির বাটি আছে। আল্লাহ নবী শোনেন, যখন খাদিজা আপনার কাছে আসবে তখন প্রথমে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, যেখানে কোনো হইচই নেই। বুখারী মুসলিম। বলেন তো তাহলে খাদিজাকে, এই ছেলে বলো তো তোমার বোন খাদিজার মতো?
তোমার বোন এখনো নগ্ন পোশাক পরে আছে গো, প্যান্ট পরে আছে। ও বলো জাহান্নামের খড়ি না ও খাদিজার মতো? ও জাহান্নামের খড়ি। তোমার বোনকে বলে দিও ওই বেশর্মা মেয়ে যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে পোশাক পরিবর্তন করে। যে কোনো মূল্যে পোশাক পরিবর্তন করতেই হবে, নইলে বলতে হবে আমার নাম অলোক, আমার বাপের নাম গৌতম গুপ্ত। মুসলমানের বাচ্চা এই পথ ফিরে এই পথে আসতে পারে না, অসম্ভব। এটা অসম্ভব হতে পারে না। নীতি পরিবর্তন করতেই হবে, গতি পরিবর্তন করতে হবে। তোমাকে বলছি তোমাদের পরিবর্তনের জন্য এসেছে। আল্লাহ তোমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ক্ষমা করো। তুমি আমাদের সুন্দর পথে পরিচালনা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের সুন্দর পথে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমি বলছিলাম কবর বড় কঠিন জায়গা। কবরকে স্মরণ করতে হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো। তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যেই জিনিস তোমাদের স্বাদকে কেটে দেয়। মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কবর মানে মরণ। মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মরণ মানুষের স্বাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয়। ভ্যান চালক ভেবেছে 7 দিন পরে একটা ভালো ভ্যান কিনবে, মারা গেল, স্বাদ কেটে গেল। এই লোকটা, তোমাদের সরিষাবাড়ির লোকটা ভেবেছে এই জমিটা দখল করবে যে কোনো মূল্যে, দলীয় দাপটে জমিটা দখল করবে, মারা গেল, স্বাদ কেটে গেল। বলো তো মানুষের স্বাদ কেটে দেয় সেই জিনিসটা কি? সেটা হলো মরণ। আল্লাহ নবী বলছেন এই জিনিসটাকে তুমি বেশি বেশি স্মরণ করো যেইটা তোমাদের স্বাদ আকাঙ্ক্ষাকে কেটে দেয়। এটা কিভাবে স্মরণ করা যাবে তার আরো একটি হাদিস পেশ করার পরে স্মরণের বিষয়টি বলি, শুনেন। যা রাজুলুল মিনাল আনসার ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আনসারী লোক রাসূলের নিকটে আসলো। একজন আনসার সাহাবী রাসূলের নিকটে আসলো, এসে বলছে, আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফসাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেন তো একটু সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহ রাসূল বলেন তো একটু সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ভালো মানুষ হচ্ছে আহসানুহুম খুলুকান, যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো। যার আচরণ ভালো সেই সবচেয়ে ভালো। আর একটা কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, মাল ইসমু ওয়াল বিরর, বলেন তো আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? আল্লাহ রাসূল বলেন তো একটু নেকি কি জিনিস, পাপ কি জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, আল বিরর হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। শুনুন, আল্লাহর নবী একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা যাইমুন বে বাইতিন ফিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক, এই কথা আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন। আরে না না, এটা বলেছেন না, এটা বলেছেন, এ হলো তর্ক। কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। 2, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা বলবে না, কেউ যদি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাকে, আল্লাহর নবী তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। তিনি বললেন, ওয়া আলাল জান্নাহ লিমান আহসানা খুলুকাহু, যে তার আচরণকে ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। যে আচরণকে ভালো করলো আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। দেখুন তো পরস্পর 3টে হাদিস। এক, এই ছেলে
আপনারা দেখার জন্য, যদি দেখার জন্য হন তাহলে দাঁড়িয়ে থাকেন। আর ওইদিকে দেখেন, ওই যে লোকগুলি দাঁড়িয়ে আছে ওখানে, ওরা দাঁড়িয়ে আছে কেন? তাহলে আপনারা কি করছেন? ওদেরকে আসার জন্য, বসার জন্য অনুরোধ করেন, নাহলে চলে যেতে বাধ্য করেন। ও দাঁড়িয়ে গল্প করবে আর আমি কথা বলবো? আপনি তো অবাক দেখছি আপনাকে, এত আশ্চর্য পেয়ে গেলেন আপনি। এসব বোকা বোকা মানুষগুলি আপোষে গল্প করবে আর আমি কথা বলবো? এই ছেলে শোনো, বক্তব্য শোনার আগে বক্তব্য শোনার হাদিস শুনে নাও। কিভাবে শুনবা? তাফসির মাহফিল হয়ে হয়ে করে করে তো তোমাদেরকে বোকা বানিয়েছে তাফসির মাহফিল। তার মানে হুজুর মিথ্যা তাফসির করবে ইউসুফ জুলেখার কাহিনী, আর তোমরা বাদাম খাবা আর গল্প করবা আর ভাবির সাথে গল্প করবা, তাফসির চলবে। এই তো তোমাদের ঢং, এই তো তোমাদের স্বভাব। শোনো, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম একটা গাধার উপরে। আল্লাহর নবী গাধার সামনে আছেন আর আমি পিছনে আছি। আল্লাহর নবী আমাকে বললেন মুআয। আমি বললাম লাবাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন? আল্লাহ রাসূল বললেন মুআয। মুআয বলছেন লাবাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল প্রস্তুত, আমি বলেন কি বলছেন? আল্লাহ নবী বললেন মুআয। মুআয বললেন লাবাইক ওয়া সাদাইক। আল্লাহ রাসূল বলেন আমি প্রস্তুত, কি বলছেন? আল্লাহ রাসূল এখনো কথা বলেননি, সাহাবীকে রেডি করছেন একটা কথা বলবেন এই জন্য। আল্লাহ রাসূলের কথার কত দাম! আর আমি অনুবাদ করছি, আর ওই যে তোমাদের 3 নম্বর শ্রেণীর মানুষ ওখানে দাঁড়িয়ে গল্প করছে, ফাইজলামি করছে, এখানে ঢং দেখাচ্ছে। এখানে যাও, বলো ওখানে বসতে, বাধ্য করে চলে যেতে। এখানে গল্প জমাবে আর আমি কথা বলবো, তুমি এটা পেয়েছো কি? অনেকেই বাড়িতে পতিতালয়ের, বেশ্যালয়ের মেয়েকে নিয়ে টিভিতে সামনে নিয়ে বসে আছে, আমরা তাদের ঠেকাতে পারছি? আপনি গিয়ে বসে থাকেন, আপনি এখানে গল্প করেন কি করে পাশে দাঁড়িয়ে? আপনার একটু লজ্জাবোধ হয় না? আপনার একটু শরমবোধ হয় না? আপনার একটু হায়াবোধ হয় না? আপনি পেয়েছেন কি? যারা বাড়িতে পতিতালয়ের মেয়ে নিয়ে বসে আছে টিভিতে, আমাদের তাদের কিছু করার আছে? তা আপনিও যান, আপনিও গিয়ে বসে থাকেন। কে আপনাকে এখানে দাঁড়িয়ে থেকে কথা বলতে বলছে? এক আপনার অভ্যাস, এটা হবে কেন? আপনি হয় বসে আলোচনা শুনবেন, নাহলে কেটে পড়বেন। আমরা তো আর আপনাকে বসতে বাধ্য করতে পারি না। আমি আপনারা যাক এসেছি, আপনি কিছুক্ষণ বসে থাকবেন, আমি কিছুক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা করব, এটা আমার কাজ। আপনার যদি অনুকূলে না হয়, এইখানে গল্প জমাচ্ছেন কেন? কেটে পড়েন। বহু মানুষ আসেনি, আমাদের কিছু করণীয় আছে। নিজের নীতি পরিবর্তন করুন, হিসাব ত্যাগ করুন। সম্মানিত দিনী ভাই, তিনবার আল্লাহ রাসূল মুআযকে রেডি করছেন। এখন আল্লাহ রাসূল কথা বলেননি, এখন বলছেন মুআয বলতে পারো মা হাক্কুল্লাহ আলাইনা, আল্লাহর হক আমাদের উপরে কি? মুআয বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি চান, কি পান? ওমা হাক্কুনা আলাইহি, আর আমরা তার কাছে কি চাই আর কি পাই, এটা কি বলতে পারো? তখন মুআয বলছেন জি না, জি না, জি না আল্লাহ রাসূল, আমরা বলতে পারছি না আমরা কি পাই, তিনি কি পান। তিনি কি পান, আমরা কি পাই। তিনি আমাদের কাছে কি চান, তিনি আমাদের কাছে কি পান, আমরাই বা তার কাছে কি পাই। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো,